আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। ইরানের তরফ থেকে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক দেওয়া হয়েছে। কোথায়? কিভাবে? কোন কথার মাধ্যমে এই ডাক দেওয়া হয়েছে? এ বিষয়েই বিস্তারিত আলোচনা করব এই কনটেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে তেহরানের সবচেয়ে বড় যে মসজিদ গ্র্যান্ড মাসালায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা এবং তার নিকট আত্মীয় কয়েকজনের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সেই জানাজায় প্রতিদিনই লোক সমাগম বাড়ছে। ইরানের কর্তৃপক্ষ ধারণা করছে যে ৫ কোটিরও বেশি মানুষ এই জানাজায় অংশগ্রহণ করবে এবং তারা ৫ কোটির মতো রুটি তৈরি করেছে। এখন এই জানাজাতে ইমাম খামেনির কফিনকে ঘিরে স্লোগান যখন দিয়েছে ইরানের লোকজন, তখন তারা প্রতিশোধ চেয়েছে। এমনকি সেখানে একজন বক্তৃতা দিয়েছেন, তিনি সেদেশের একজন কবি, তার নাম রাসূলি। এই যে তিনি বক্তৃতা দিয়েছেন, তা সেদেশের সরকারের অনুমোদন আছে বলে ধরে নেওয়া হয় এবং সমর্থন আছে বলেও ধরে নেওয়া হয়। কারণ ইরান এমন একটা দেশ যে তাদের সাবেক সর্বোচ্চ নেতার কফিনের সামনে দাঁড়িয়ে কেউ একজন সরকারের নীতিমালার বাইরে গিয়ে কথা বলবে, এরকমটা কেউ ধারণা করে না। কি বলেছেন সেই কবি? সেই কবি বলেছেন যে এখন থেকে তাদের পোশাক হলো, কাফনের কাপড়ই হলো তাদের পোশাক। এবং তিনি এই যে তাদের সাবেক সর্বোচ্চ নেতার রক্তের কসম খেয়েছেন, খেয়ে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা এখন তাদের দায়িত্ব। তাহলে দেখা যাচ্ছে যে অত্যন্ত কঠোর ভাষায় তারা এখন প্রতিশোধের কথা বলছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে এবং তারা বলছে যে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত মানুষটি কিভাবে এখন বেঁচে রয়েছে, এরকম কথাও তারা বলছেন। এই যে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ডাক দিয়েছে ইরান, এই খবরটি প্রকাশ করেছে গার্ডিয়ান। গার্ডিয়ান থেকে অনুবাদ করে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমগুলো এই সংবাদটি প্রচার করেছে। ফলে এখন আয়তুল্লাহ আলী খামেনির এই যে শেষ বিদায় ভাব গাম্ভীর্যের ভেতর দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ৯ দিন ধরে, সেখানে মানুষের ভেতরে এক ধরনের প্রতিশোধ স্পৃহা জেগে উঠছে এবং এটি একটি রাজনৈতিক বার্তা দিচ্ছে এবং ডেফিনেটলি কূটনৈতিকভাবেও এটি নানানভাবে বিশ্বকে নানা রকম বার্তা দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে তিনি ভেবেছিলেন যে ইরানের মানুষ আয়তুল্লাহ আলী খামেনিকে ঘৃণা করে, কাজে এত মানুষ যে এসেছে তা তাকে বিস্মিত করেছে বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এই যে মানুষজন কান্না করছে, এগুলো মেকি কান্না বা ভুয়া কান্না মনে হয়েছে তার কাছে। শুধুমাত্র যে এই একজন কবি প্রতিশোধের এই যে কথা বলেছেন তা নয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এসব কথার জবাব ইরানের বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে। যেমন ধরুন, আর্মেনিয়াতে ইরানের যেই দূতাবাস রয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছে যেখানে বলা হয়েছে যে আয়তুল্লাহ আলী খামেনি একজন মানুষ, তিনি মারা যেতে পারেন কিন্তু তার আদর্শ মারা যায় না। তিনি বলেছেন যে এটা একটা সুগন্ধি ভরা শিশির মতো, যে শিশিটা বা বোতলটা ভেঙে পড়লে সুগন্ধ ছড়িয়ে পড়ে। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এসব বিষয়গুলো বুঝবে না, কারণ যুক্তরাষ্ট্রের সভ্যতা নেই, যুক্তরাষ্ট্রের ইতিহাস নেই। ইরানের দীর্ঘদিনের সভ্যতা রয়েছে এবং ইতিহাসও রয়েছে। ফলে এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র বিরোধী বা ডোনাল্ড ট্রাম্প বিরোধী বক্তব্য এখন আয়তুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানোর সময়টিতে ইরানে ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে। তেহরানের সবচেয়ে বড় যে মসজিদ গ্র্যান্ড মাসালা, সেখানেই এই জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এই যে মসজিদটি, এটি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। গত ৪০ বছর ধরেই ইরান এই মসজিদটি নির্মাণ করছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থের সংকলন করতে না পারায় এই মসজিদের নির্মাণ কাজ এখনো তারা শেষ করতে পারেনি এবং এই মসজিদ প্রাঙ্গণে তাদের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান করা, যে খামেনি নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত হামলায়, এই সবকিছু মিলে এটি ইরানের মানুষের কাছে একটা রাজনৈতিক স্মারক হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যদি অনুমান করতে পারেন, তাহলে কমেন্টে আপনার মতামত জানান। মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির সহজ সরল ব্যাখ্যা জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।
ধন্যবাদ সবাইকে।